হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। এখন সন্ধ্যা হয়ে গেছি, আমরা চলে এসেছি বাজারে। আমি আর আমার হাজব্যান্ড, আমি করব সবজির বাজার আর হাজব্যান্ড করবে ফলের বাজার। বিশেষ কিছু কারণের জন্য আমি ফল টল এসব কিছু ছুঁতে পারবো না। কাল যেহেতু শিবরাত্রি, মানে মহাশিবরাত্রি পুজো কালকে, তাই আজকে আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। আর রোহিত গেছে টিউশন, তাই ভাবলাম চলো একটু মার্কেটিং করে চলে আসি। সকালে তো টাইম হবে না আর আমারও আসা হবে না, ওই জন্য। আর এখানে হচ্ছে এই ফলটা কিউবি ফল। এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। অনেকটা সকাল করে ঘুম থেকে উঠে পড়েছিলাম। আমার রান্না হয়ে গেছে, বরমশাইকে রান্না করে দিয়েছি, ডিউটি চলে গেছে। কিন্তু হাজব্যান্ড ডিউটি যাওয়ার আগে সমস্ত কিছু দেখো রেডি করে দিয়ে গেছে রোহিতকে। আমি যেহেতু এবছরে জল ঢালতে পারবো না, রোহিত জল ঢালে প্রত্যেক বছর, কিন্তু আমি তো ছুঁতে পারবো না, তাই বরমশাই সকাল করে উঠেই সমস্ত ফল টল ধুয়ে রেডি করে দিয়ে গেছে। আর ফুলের মালা, তারপর আমাদের এখানে আকন্দ ফুল পাওয়া যায় না, তবু অনেকটা খুঁজে নিয়ে এসছে, মানে যেখানে পাওয়া যায়। তো সব কিছু রেখে দিয়েছে একটা জায়গায়। আর যেখানে বাবা ভোলানাথকে রাখা হবে সেই জায়গাটাও সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো চলে গেছে হাজব্যান্ড এখন ডিউটি। আর এখন রোহিতেরও স্নান করা হয়ে গেছে, তো ও জল ঢেলে তারপরে যাবে টিউশন। তো এখনও যেহেতু পড়েনি, তাই ও সমস্ত কিছু রেডি করে নিচ্ছে। প্রদীপ জ্বালাবে যেহেতু, তাই তেল দিয়ে দিচ্ছে। আর আমি দেখো এই সাইডে বসে আছি। তো আমার ছেলে ভীষণ পছন্দ করে এইসব ঠাকুরের পুজো, ভীষণ ভালোবাসে করতে। আমার সাথে প্রত্যেকটা বছর করে, উপাস থাকে, তারপরে ও খাওয়া দাওয়া করে। এখানে দেখো আমি ওকে বলে দিচ্ছি। ও প্রথমে যেমনভাবে শিবের মাথায় জল ঢালে, ঠিক সমস্ত কিছু নিয়ম কানুন পালন করেই ওর মতো সুন্দর করে জল ঢালছে। ঘি, দুধ, মধু সব কিছু এনে রেডি করে রেখে দিয়ে গিয়েছিল ওর পাপা।
বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে সুন্দর করে পুজো করে আমার ছেলে এখন চলে গেছে টিউশন, আর আমি এদিকে বানাচ্ছি ডালিয়া। তার জন্য সমস্ত কিছু জিনিস আমি রেডি করে নিয়েছি, বিনস, ফুলকপি, গাজর, বাঁধাকপি, সোয়াবিন। তো ডালিয়াতে সমস্ত জিনিস দিলে খেতেও ভীষণ ভালো লাগে। আর সকালে খালি হাজব্যান্ডকে তার মতনই রান্না করে দিয়েছিলাম, আর আমিও খাবো ডালিয়া, ছেলেও খাবে ডালিয়া। তার জন্য সমস্ত কিছু আমি প্রিপারেশন শুরু করে দিচ্ছি। ছেলে টিউশন থেকে আসবে, তারপর খাওয়া দাওয়া করবে, আর ওর ফিরতে ফিরতে অনেকটাই লেট হবে। তো আমি স্নান করে চলে এসেছি রান্না করতে। তো চুল ছাড়াইনি, ভিজে আছে যেহেতু, এই যে এখানে বসিয়ে দিয়েছি। সবজিগুলো ভেজে নিই আগে। তো মুগ ডালটা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আগে ভিজিয়ে রাখলে না হতে বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু আমি কুকারে বানাবো না, কড়াইতে করবো, ওই জন্য। আর রোহিত তো নেই, রোহিত চলে গেছে টিউশনে, ওর আসতে অনেকটাই লেট হবে, 1:30 বাজবে। রোহিতের আসতে করতে হয়ে যাবে ডালিয়াটা, তারপরে সেও খাওয়া দাওয়া করবে। আরও কি সুন্দর করে পুজো করলো, আমার ভীষণ ভালো লাগে। ও না পুজো আচ্ছা এইসবগুলো করতে ভীষণ ভালোবাসে। আর সমস্ত সবজির সাথে মুগ ডালটাও আমি সুন্দর করে ভেজে নিয়েছি একবারেই। তো এরপর আমি ডালিয়াটা দিয়ে সুন্দর করে ভালো করে মিক্স করে নেব। সব সবজি আমার নাড়া হয়ে গেছে, মানে কষা হয়ে গেছিলো ভালো করে। আর তাতে সয়াবিন দিয়ে দিয়েছি 2-4টে দিয়ে দিয়েছি, আর মুগ ডালটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপর শেষে আমি এই ডালিয়া বলো ভাগাড় বলো এটাকে দিয়ে আমি নাড়াচাড়া করব। তো এরপরে নাড়াচাড়া করার পরে আমি জল ঢেলে দিয়ে নুন দেবো, আর সবের শেষে হলুদ দেবো। আমি হলুদ দিই না, হলুদ দিলে নাকি তলায় লেগে যায় বেশি, তো ওই জন্য আমি হলুদ দিই না। ডালিয়া আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো, দেখতে খেতেও সুন্দর হয়েছিল। আর ডালিয়া খেতে আমি ভীষণ ভালোবাসি। অনেকে আবার ডালিয়া পছন্দ করে না। আর ডালিয়ার সাথে হয়েছে আলু ভাজা, বেগুন ভাজা। বেগুন ভাজাটা অবশ্য খাওয়া হয়নি, রাতে বরমশাইকে দিয়েছিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, তো ছেলেই সন্ধে দিয়ে দিচ্ছে আজকে। বলল মা আমি সন্ধে দিয়ে দিই আজকে। তো ও যেহেতু দুপুরের টাইমে নীলের বাতি দেয়নি, তাই একবারে ওর পাপা 2টো মোমবাতি এনে দিয়েছে। একটা আমার নামে দিয়েছে, একটা ওর নামে দিয়েছে। তো মোমবাতিগুলো ও জ্বালাতে পারছিল না, কিন্তু বলে দিচ্ছিলাম, তারপরে ও জ্বালিয়ে নিয়েছিল। তো বাবা ভোলানাথকে সুন্দর করে আজকে আমার ছেলে পুজো করেছে নিজের মতো করে। ভীষণ খুশি। বাবা মহেশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, আমার পরিবার, আমার সংসার সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, হাসি খুশি থেকো। আর রাতে খাবারের জন্য আলুর পরোটা করেছি, সাথে টক দই আর মিষ্টি। হাজব্যান্ডকে আগেই দিয়ে দিয়েছি, এরপর রোহিতকে দিচ্ছি খেতে। সবার জন্য মিষ্টি নিয়ে আসা হয়েছিল, 2টো করে গোলাপ জামুন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো টাটা।